আসসালামু আলাইকুম। শালকি অ্যাগ্রো চ্যানেলে আপনাদের স্বাগতম। আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই যে আমার পিকিং স্টার 13 হাঁস দেখেন। দশম দিন, দশম দিনে আজকে আমি দেখাবো আপনাদের এই হাঁসের ওজন কতটুকু হলো। যারা আপনারা জানতে চেয়েছেন তারা এই ভিডিওটি লক্ষ্য করুন যে দশম দিনে আমার কতটুকু আসলো। ভুট্টা ফার্মেন্টেশন আমি খাওয়াবো আজকে দশম দিন, আর 5 দিন পরেই ভুট্টা ফার্মেন্টেশন শুরু করব। সমস্ত কিছু রেডি করছি। এখন চলছে পানি ফার্মেন্টেশন। এই যে দেখেন পানি ফার্মেন্টেশনটা তারা ভালো খায়, পানি ফার্মেন্টেশন খাচ্ছে। এই যে সাইজ দেখেন। তো আমি আজকে আপনাদের দেখাবো এই মুহূর্তে যে আমার দশম দিনে আমার এই হাঁসের বাচ্চার পিকিং স্টার 13-এর কতটুকু ওজন আসলো। ধরো ধরো ওই যে আসো, এই পেশে এসো, এই পেশে সবগুলো এই পেশে জমছে। একবারে 3-4টা করে ধরো। হ্যাঁ ধরো 3টা, আরও 2টা ধরো। এই যে সামনে আছে, হ্যাঁ ধরো, এই যে সামনে আছে, ধরো ধরো, হ্যাঁ 2টা ধরো। 3 3 6 নামাই দাও আস্তে করে, ইয়ে করো, থাক করে থাক, অসুবিধা নেই, থাক 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 থাক। সমান করে বসাও। কত আসছে দেখো তো। 6টা আছে 2870। ও না, 2890, 2890 6টায়। এখন আপনারা হিসেব করেন যে কতটুকু আছে দশম দিনে। 2890 6টা হাঁসের বাচ্চায় হয়েছে 468 গ্রাম এভারেজ। আর কিছু কিছু বাচ্চা যেটা বড় আছে 600 গ্রামের মধ্যেও আছে। আপনারা দেখেন তারা এখন পর্যন্ত 1.5 বস্তার মতো খাবার খেয়েছে। এখনও খাবার 2 বস্তা শেষ হয়নি। 2 বস্তা শেষ করলে আমি আপনাদের ওইটারও একটা হিসাব দেবো যে 2 বস্তা ব্রয়লার স্টার্টার খাদ্য। আর সাথে এখন পর্যন্ত 10 লিটার করে পানি দিচ্ছি আমি। কালকে থেকে এটা পানির পরিমাণ বাড়বে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি কিভাবে পানি ফার্মেন্টেশন করি, খাওয়াই, সেটার একটা ভিডিও দিয়েছি। আপনারা এটা মনোযোগ সহকারে দেখিয়ে ভালো রেজাল্ট পাবেন। এটা আমার আগের শেডের মোরগ, এটা বাসায় খাওয়ার জন্য রেখেছি, আছে আর কি, দেখতে ভালো লাগে এই জন্য রাখছি। আর আমি যে নতুন শেডটি করতেছি এই যে আমার পুকুরের উপরে, সেটার কাজ জোরে সোরে চলছে। মাচার কাজ চলছে আপাতত, সবাই কাজ করছে, কাজ নিয়ে ব্যস্ত। এইখানে আমার বায়োগ্যাস প্ল্যান্ট, এটা বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে আমার এখানে রান্না চলে। এটা একটা গ্রামীণ পরিবেশ এই আছে, এদের একটু বাইরে রেখেছি। আর একটা জিনিস আপনাদের দেখাই যে আমি এই যে আমার মাচার কাজ চলছে, মিস্ত্রি কাজ করছে। এই যে আমার ঘর থেকে ওদেরকে বের করে নিয়েছি। এই যে একটা সেমি মাচা তৈরি করেছি। ওরা রাতের বেলা এটার উপরে গা শুকায়, নিচে দেয়া থাকে, এখানে এসে ওরা থাকে। এটা একটা টেম্পোরারি বেস করেছি।
এখন মনে হচ্ছে যে পুরো ঘরটাই আমাকে এই হাঁস করার জন্য হলে এই পুরো ঘরটাই আমাকে এইভাবে করতে হবে আর কি। এই যে দেখেন, এই যে পুরো ঘরে ধোয়া আছে, এটা শুকায় গেলে আমি সন্ধ্যার সময় ওদের নিয়ে আসব। দেখেন এই যে 3টা বাঁশের উপর এইরকম করছি, এবং আমার কাছে এই আরএফএলের নেটটা ছিল, ওইটুকের মধ্যে করেছি। আর আমি যখন ওইটার জন্য নেট নিয়ে আসবো আমার বড় সেটটার জন্য, সে সময় আমি আর কি ওটা দিয়ে বাকিটা এখানে করে ফেলবো। তাহলে এই হাঁস এখানে আমি হাঁসও তখন 100-200 হাঁস এখানে করা যাবে, আর ব্রুডিংও করা যাবে। ব্রুডিং পর্যন্ত এখানে রাখা যাবে 10-12 দিনের মধ্যে। এই আছে, এই হলো অবস্থা। এটা বলেছিলাম এই যে বায়োগ্যাস প্ল্যান্টের ব্যাপারে আপনাদের যেটা দেখালাম, যে এই এই যে বায়োগ্যাস চলে গেছে আমার রান্নাঘরে, এদিক দিয়ে সোজা পাইপ চলে যেয়ে এটা দিয়ে রান্না চলে আমার। তো আপনারা দেখলেন আজকে আমার 10 দিন বয়সে হাঁসের বাচ্চার ওজন। যারা এক্সপার্ট, এর আগে যারা করেছেন এই হাঁস, আসলে ওজনটা ঠিক আছে কিনা, যদি কম থাকে একটু জানাই দিয়েন, আমি এটার ব্যবস্থা নিব। যে কম আছে 10 দিনে কি কম আছে কিনা আপনারা একটু জানাবেন। আর আমার চ্যানেলটিতে আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, এই কারণে যে কমেন্টটি আমার চ্যানেলটি একটি কি বলবো, মানে অনেকের একটা চ্যানেল দেখবেন অফ হয়ে আছে একজনের, উনি কেন অফ করছে আপনাদের আমি জানাবো। উনি ওইটা সম্বন্ধে আপনাদের আমি একটা ভিডিও দিব, যে একজনের একটা চ্যানেলকে আপনারা দেখবেন না এখন, কেন উনি অফ করছে সেটার বিষয়ে আমি আপনাদের জানাচ্ছি। আর 2টা দিন যাক, তারপরে ইনশাল্লাহ এটা নিয়ে কথা বলবো আমি। আমার চ্যানেলকে যারা ডিস্টার্ব করছেন তাদের প্রতি অনুরোধ যে নিজের ব্যবসা আপনারা নিজেরাই করেন, নিজে মুরগি পালন করেন কিংবা হাঁস পালন করেন, যেটাই করেন নিজে করেন। মানুষেরটা দেখিয়ে লাভ নাই। মানুষের কি করছে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা বার ব্যাচ হলেও আপনাদের ওষুধ দিয়ে একটা দেখান, যে আপনি এই ওষুধ দিছে, এতদিনে এত কিছু হয়েছে। শুধু বড় বড় বুলি মারে লেকচার দিলে হবে না ভাই। নিজে আগে পালন করেন, তারপর ভিডিওতে আসে বড় বড় কথা বলেন। আমার মতো আপনি 100টা না হোক, আপনি 50টা জিনিস করে হলেও আপনি নিজে করেন। বিক্রি তো করছেন ওষুধ, কোটি টাকার উপরে ব্যবসা করে নিছেন, মানুষেরকে বিপদে ফেলিয়েন না। যারা 2বার ওষুধ নিছে, 3বার আপনার কাছে ওষুধ নিছে কিনা সন্দেহ আছে। আমি কাউকে প্রমোট করতে চাই না, কাউকে আমার মেডিসিনগুলো যেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিছি, মানুষকে জানিয়ে দিয়েছি, তাদের যদি মনে হয় তারা ওই মেডিসিনগুলো নিতে পারে, না নিলেও কোনো সমস্যা নাই। আমার এই ওষুধ বিক্রি করে আমাকে চলতে হবে, এই মানসিকতায় আমি চলি না। আপনি যেহেতু ব্যবসাটা করেন ভাই, ওইটা করে আপনি খান, তাহলে আপনাকে সৎভাবে চলেন, সৎভাবে চলার চেষ্টা করেন। আমার চ্যানেলটির পিছনে লাগার দরকার নাই। আমার ছবি দিয়ে যে আপনি ফেক আইডি খুলে কমেন্টগুলো করতেছেন, প্লিজ এটা করিয়েন না। এখান থেকে সাভার কিন্তু বহু দূরে নয়, এটা বাংলাদেশ, ঠিক আছে? আপনাকে শুধু এতটুকু বললাম যে সাভারটা অনেক দূরে না, কিন্তু ওখানে যাওয়াটা আমার পক্ষে মানে 6 ঘন্টার ব্যাপার, 4 থেকে 6 ঘন্টার ব্যাপার আপনার ওখানে যাওয়া। একদম বুঝাই দিব যে সবাই কিন্তু ওই আপনার মতো মানে আসে নাই, বাইরের থেকে কোথাও আসে নাই, আমাদেরও লোকজন আছে এখানে, আপনাকে জানাই দেব। এইটুক শুধু বলে দিলাম যে আমার চ্যানেলটিকে ডিস্টার্ব করিয়েন না।
আপনার কর্মের ফল আপনি আপনার চ্যানেলের কারণেই আপনি ভোগ করবেন। নিজের চ্যানেলটি অফ না রেখে নিজেরটা চ্যানেলটা চালান। চ্যানেল প্রমোট আরেকজনের চ্যানেল প্রমোট করেন না। আপনার চাকরের চ্যানেল দিয়ে এখন চালাচ্ছেন না, সেই চাকরটাকে এখন বন্ধ রেখে নিজের চ্যানেলটা বন্ধ রাখছেন কেন ভাই? একটু চালান, একটু মানুষের সামনে একটু কথা বলেন, ওইটা কেন বন্ধ রাখছেন? তো অতএব সাবধান হয়ে যান। আমার চ্যানেলের পিছনে লাগিয়েন না। আমি যেভাবে কথা বলি এখন এই অন এয়ারে আপনাকে বাংলা ভাষায় গালিগালাজ করার মতো আমার আসলে রুচি নেই। শুধু এইটুকু বললাম। তো এতক্ষণ যারা আমার এই ভিডিওতে দেখলেন, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই জানতে চান যে কত ওজন হলো, আপনারা জানতে চান যে এটার আপডেট দিন। আমি নিয়মিত আপডেট দিলাম এবং দিয়ে যাব। ভুট্টা ফার্মেন্টেশন আমি 2-1 মধ্যেই শুরু করব ইনশাআল্লাহ। আপাতত পানি ফার্মেন্টেশন চলছে, খাবার পানি ফার্মেন্টেডের মাধ্যমে, আর বয়লার স্টার্টার খাবার চলছে। তো আজকে এ পর্যন্তই। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলে বেশি বেশি কমেন্ট করবেন। এই কারণেই চ্যানেলটি আমার ঝুঁকির মধ্যে আছে। তারা এই চ্যানেলটিকে বন্ধ করার জন্য অনেক চেষ্টা করছে। যেখানে আমি একটা ভিডিও দিলে 1 ঘন্টার মধ্যে ভিউ হয় 1000-2000, সেখানে তারা ডিস্টার্ব করে রিপোর্ট করাইতেছে, করে আমার ছবি দিয়ে আরেকটা আইডি, আমার নামে আরেকটা আইডি খুলে ওইটা দিয়ে কমপ্লেন করাইতেছে। তো বুঝেন যে তাদের উদ্দেশ্য কি, আমি যাতে আপনাদের সামনে সরাসরি আসতে না পারি। তো এটা ঠিক নয়, আপনারা নিজেরাও বুঝবেন যে ওইখানে ওনার পক্ষে বলার মতো আমি লোক না। ওনার যদি উনি দামটা কমায়, ওনার পক্ষে বলবো। উনি যে মেডিসিন দেয় সেই মেডিসিন অনুযায়ী দামটা অনেক বেশি, এবং উনি কষায়ের মতো ব্যবহার করছে মানুষের সাথে। আমার মনে হয় না যে দুইবার কেউ নিয়ে 3বার তার কাছ থেকে নিছে, এরকম লোক দেখানো খুব রেয়ার লোক। আর যারা এই ভিডিওতে আসতেছে, মানে এটা মানে কি বলবো, আর আমার ভাষা নাই, বলার আসলে ভাষা নেই। আপনারা ভালোভাবে দেখেন, বুঝেন, এনে আমার যেটা ভালো হয় সেটা করবেন। আপনারা নিয়মতান্ত্রিকভাবে যেভাবে পালন করা যায় সেভাবে পালন করেন। মুরগি, আমরা এমনি বিপদের মধ্যে আছি। বাচ্চার দাম, খাদ্যের দাম, মুরগির দাম এমনিতেই উঠানামা করছে, খুব বাজে পজিশনে আছি। তো অতএব আপনার এই ফালতু বিষয়ে আসলে কথা বলার, খামারিদেরও শোনারও সময় নেই, বলারও সময় নেই। তো অতএব সাবধান হয়ে যান। একটু খামারিদের পাশে দেখেন। আপনি 26 প্রকার দেন, ট্রাকে মাল আনেন না কি আনেন, সেটা সবাই জানে কি মেডিসিন দিয়ে আপনি করেন। এটা তো আর আলাদাভাবে তৈরি হয় না। মেডিসিন যারা তৈরি করে, খাদ্য তৈরি করে, সব এই মেডিসিন দিয়েই তৈরি করে। তাতে আপনি ভাই শুধরে যান, নাহলে খবর আছে।